এবার দেখুন 2 নম্বর ফরম্যাট 4 নম্বর প্রবলেম 2016 সালে আসছিল অঙ্কটা 10 মার্কের জন্য, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কের ভিতরে ফেভার আছে না আনফেভার আছে প্রশ্ন পড়ে নিতে হয় ভালো করে আগে। ম্যাক্সিমাম প্ল্যান্ট ক্যাপাসিটি 40,000 ইউনিট। ডাইরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যাক্সিমাম কোনো প্রয়োজন নেই, এই ম্যাক্সিমাম লিমিট এটা আমাদের কোনো কাজে আসবে না। মিনিমাম, নর্মাল, টার্গেট, বাজেটেড প্রোডাকশন দরকার আছে। পরের লাইনে বলছে নর্মাল ক্যাপাসিটি 36,000 ইউনিট, তাহলে নর্মাল প্রোডাকশন হওয়ার কথা 36,000 ইউনিট। এই অঙ্কে অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে এই লাইনে লেখা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন 30,000 ইউনিট, তাহলে নর্মাল প্রোডাকশন 36,000 উৎপাদন হওয়ার কথা, অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 30,000 ইউনিট। 6,000 ইউনিট কম উৎপাদন হয়েছে। এই 6,000 হলো আমাদের আনফেভারিয়েবল প্রোডাকশন ভেরিয়েন্স। 6,000 ইউনিটের সাথে ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিট গুণ করে দিলে আনফেভারিয়েবল কস্ট ভেরিয়েন্স চলে আসবে, আর সেটা অ্যাবজর্পশন কস্টিংয়ে প্লাস করতে হবে। এইটুক ট্রিটমেন্ট, এছাড়া আলাদা কোনো পার্থক্য নেই, সব নর্মাল আগের মতোই থাকবে। দেখেন এখন প্রশ্নটা কমপ্লিট করি। পড়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 54,000 টাকা, নর্মাল ক্যাপাসিটি 36,000 ইউনিট দিয়ে 54,000 টাকাকে ভাগ করলে 1 টাকা 50 পয়সা পার ইউনিট বের হবে, ওটা কস্ট পার ইউনিটে দেখাবো। এরপরে লাইন বসে ফিক্সড মার্কেটিং 40,000 টাকা, এটা অপারেটিং খরচ ইনকাম স্টেটমেন্ট করার সময় কাজে লাগবে। সেলস প্রাইস পার ইউনিট 10 টাকা পার ইউনিট, সেলস ইউনিটের সাথে গুণ করে সেল দেখাবো। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 4 টাকা। এই 4 টাকার মধ্যে 3টে এলিমেন্ট আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এই 3টে মিলে কিন্তু স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট। এই জন্য এই প্রশ্নে ডাইরেক্ট ম্যাটেরিয়াল শো করা হয়নি, ডাইরেক্ট লেবার শো করা হয়নি, ভেরিয়েবল ফ্যাক্টরি দেখানো হয়নি, তার মানে ওই স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্টের মধ্যেই আছে 4 টাকা। এখন আসেন ভেরিয়েবল মার্কেটিং আছে 1 টাকা পার ইউনিট অফ সেল, যা বিক্রি করা হবে প্রতি ইউনিটের সাথে 1 টাকা গুণ করে টোটাল মার্কেটিং খরচ দেখাবেন। ফর দ্য ইয়ার দ্য ফলোয়িং দ্য ডাটা আর অ্যাভেলেবেল, যেমন বাজেটেড প্রোডাকশন 36,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটিও 36,000 ইউনিট, দুই জায়গায় একই কথা বলা হয়েছে। প্রোডাকশন অ্যাকচুয়ালি হয়েছে 36,000, তাহলে ওই যে 6,000 আনফেভার আগেই বলে নিলাম। সেল হয়েছে 28,000 ইউনিট, তাহলে আমাদের ক্লোজিং কত আছে? ওপেনিং ফিনিশ গুডস ছিল, ওপেনিং উৎপাদন এখানে ইউনিট ছিল 1,000 ইউনিট, আর প্রশ্নপত্রে সরাসরি আনফেভারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েন্স, যাকে বলা হয় ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স 5,000 টাকা। এটা কিভাবে আসলো? এই যে কস্ট পার ইউনিট তৈরি করা হয়েছে না স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট, ওইটা তৈরি করার সময় যে 3টে এলিমেন্ট একত্র করে তারপরে যোগ করে ভাগ করে 4 টাকা বের করা হয়েছিল, ওই সময় কিন্তু আনফেভার দেখা দিয়েছিল 5,000 টাকা। তাই যদি কখনো প্রশ্নে এরকম আনফেভারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েন্স থাকে বা ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, তাহলে এর কাজ হলো দুইটা পদ্ধতি ইনকাম স্টেটমেন্টের ভিতরে দুই জায়গায় কস্ট অফ গুডস লেখাতে যোগ হবে, ডাইরেক্ট কস্টিংয়েও যাবে 5,000 ও অ্যাবজর্পশন কস্টিংয়েও 5,000 টাকা প্লাস হবে। আর প্রোডাকশন ভেরিয়েন্স যে বললাম 6,000 ইউনিট গুণন 1.5 টাকা 1 টাকা 50 পয়সা, তা 9,000 টাকা, ওটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে যেয়ে প্রোডাকশন ভেরিয়েন্স নামে প্লাস করতে হবে। যাক, প্রশ্নটা তো পড়া হলো, এবার আমরা প্রশ্ন পড়ে ওয়ার্কিং করতে আসি। প্রথমে আনফেভারিয়েবল ইউনিট দেখেছি আমরা 6,000 ইউনিট, এটা লিখলাম যে ক্যালকুলেশন অফ আনফেভারিয়েবল প্রোডাকশন কস্ট, প্রোডাকশন ভেরিয়েন্স, প্রোডাকশন ইউনিট কত আনফেভার 6,000 ইউনিট। এরপরে ক্লোজিং ইনভেন্টরি আছে কিনা দেখি। ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। এই অঙ্কে ওপেনিং দেখেছি 1,000 ইউনিট, প্রোডাকশন 30,000 ইউনিট, তাহলে 31,000 ইউনিট, আর সেল হয়েছে 28,000 ইউনিট, তাহলে থাকলো 3,000 ইউনিট ক্লোজিং ইনভেন্টরি। তারপরে কস্ট পার ইউনিট, যেমন ভেরিয়েবল কস্ট 4 টাকা দেওয়া রয়েছে, আর অ্যাবজর্পশন কস্ট হবে এই 54,000 টাকাকে 36,000 ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা পার ইউনিট, তো লেখেন কস্ট পার ইউনিট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 4 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 54,000 ভাগ 36,000 ইউনিট, এতে আসবে 1 টাকা 50 পয়সা। তাহলে ডাইরেক্ট কস্টিং এর রেট আসলো 60 টাকা, আর অ্যাবজর্পশনের রেট আসলো 5 টাকা 50 পয়সা। ক্লিয়ার? এখন ইনকাম স্টেটমেন্ট করব।
রিকোয়ারমেন্ট বলছে প্রথমে প্রিপেয়ারে ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট করো, প্রথমে ভেরিয়েবল সিস্টেম, তারপরে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট দেখাও, 3 নম্বরে প্রিপেয়ারে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই 3টে রিকোয়ারমেন্ট করতে পারলেই আপনার 10 মার্ক। তো প্রথমে শুরু করলাম সেলস 80,000 ইউনিট গুণ 10 টাকা, 2,80,000 টাকা, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এটা অ্যাবজর্পশন কস্টিং প্রথমে ভেরিয়েবল সিস্টেম, এই জন্য ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখেছি। ওপেনিং ইনভেন্টরি 1,000 গুণ 4 টাকা, দেখেন ভেরিয়েবলের রেট কিন্তু এই 4 টাকা, আর অ্যাবজর্পশনের রেট যখন করবো তখন 5 টাকা 50 পয়সা নিব। আর প্রোডাকশন 30,000 গুণ 4, 37 1,20,000 টাকা, যোগ করে 1,24,000। ক্লোজিং ইনভেন্টরি 3,000 গুণ 4, 3 12,000 টাকা, বাদ দিলে থাকে 1,12,000 টাকা। ফার্স্ট কলামে রেখে দিলাম। আনফেভারিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ছিল 5,000 টাকা, ওই যে প্রস্তের লাস্টে লেখা ছিল মনে আছে না, এই আনফেভার, এটা কিন্তু নিয়ে আসতে হবে। তো এখানে যোগ করার পরে 1,17,000 মাইনাস করেন 2,80,000 থেকে, বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন, লেস ভেরিয়েবল মার্কেটিং, বাদ দিলে নিট কন্ট্রিবিউশন, এরপরে ফিক্সড কস্ট, ফিক্স দুইটা, ফিক্স ফ্যাক্টরি আর ফিক্স মার্কেটিং, এই দুইটা যোগ করলাম 94,000 হলো, বাস বাদ দিলে 41,000 থাকলো, নিট ইনকাম 41,000 টাকা, শেষ। অ্যাবজর্পশন সিস্টেম ইনকাম স্টেটমেন্ট দেখেন, প্রথমে লেখেন, এর তো 3টা স্টেপ, প্রথমে লিখতে হবে সেল, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। অ্যাবজর্পশনের রেট কিন্তু 5 টাকা 50 পয়সা করে, গুণ করার পরে যেটা হলো কস্ট অফ গুডস সোল্ড 1,54,000, কিন্তু এর সাথে আনফেভার যোগ করতে হবে। তাহলে প্রথমে আনফেভার প্রস্তাবপত্র দেওয়া ছিল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স 5,000 টাকা, আর আনফেভার প্রোডাকশন ভেরিয়েন্স 6,000 ইউনিট গুণ 1.5 টাকা, তো 9,000 টাকা। এই মডেলে 1,68,000 মাইনাস করলাম 2,80,000 থেকে, গ্রোস প্রফিট 1,12,000 টাকা। গ্রোস প্রফিট থেকে এবার বাদ দিতে হবে অপারেটিং খরচ। ভেরিয়েবল মার্কেটিং 28,000 ইউনিট গুণ 1 টাকা, 28,000 টাকা। ফিক্স মার্কেটিং 40,000 টাকা দেওয়া আছে প্রশ্নে, এই 68,000 টাকা মাইনাস করেন, তাহলে কত থাকে 44,000 টাকা, নিট প্রফিট 44,000। ভেরিয়েবলে 41,000 টাকা মুনাফা হয়েছে, আর অ্যাবজর্পশন সিস্টেমে 44,000 হয়েছে, 3,000 টাকা ডিফারেন্স। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য 3,000, চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি পার্থক্য 3,000। ক্লিয়ার? তাহলে আমরা 16 সালে অঙ্ক কমপ্লিট করলাম, এরপরে 17 সাল শুরু হবে।